পুষ্টি বোঝার তো এটা কিছু লক্ষণ আছে। প্রাথমিক হলো মানে হিস্ট্রি, খাদ্যাভ্যাস কেমন, সে পুষ্টিকর খাবার খায় কিনা, এটা দিয়ে ট্রেস করা যাবে যে তার অপুষ্টি আছে কিনা। পরের ধাপে হলো কিছু শারীরিক লক্ষণ আছে, যেমন বাচ্চার হাত পা চিকন হয়ে যায়, তার শরীরে পানি আসে, তার চামড়ার মধ্যে পরিবর্তন আসে, তার ওয়েট কমে যায়, তার হাইট কমে যায়, তার হাতের মিড আর্ম সার্কামফারেন্স বলে, হাতের যে এই মিড আর্ম সার্কামফারেন্স এটা কমে আসে। এগুলো দেখে আমরা ডাক্তাররা বুঝতে পারি এটা দেশের মানে জাতীয়ভাবে কিছু বিষয় আছে, পারিবারিক বিষয় আছে, ব্যক্তিগত বিষয় আছে। তো মূল হলো যে এটা তো পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। এই পুষ্টিকর খাবারটা তার ঘরে আছে কিনা, তার অ্যাবিলিটি আছে কিনা, তার নলেজ আছে কিনা। অনেকে আর ঘরে খাবার আছে, কিন্তু কীভাবে পুষ্টিকর খাবারটা খেতে হবে, কী খেতে হবে, এই জিনিসটা সে জানে না। তাহলে এটার কারণ। আবার অনেকের ইনকামই নাই, আয় রোজগার নাই, সে ঠিকমতো খাওয়াইতে পারে না, এটাও একটা বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে ইগনোরেন্স কাজ করে। বাংলাদেশের আর্থিক অবস্থা এখন অত খারাপ না, ঘরে কিন্তু খাবার আছে, কিন্তু ইগনোরেন্স, অজ্ঞতা, কখন কি খাওয়াইতে হবে, কখন থেকে ব্রেস্ট ফিডিং দিতে হবে। আমরা জানি যে 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ দিতে হবে, এর মধ্যে এক ফোঁটা পানি এসে খাবে না। 6 মাস পরবর্তী সময়ে সে শুধু ঘরের খাবারগুলো, ভাত খাইতে পারে, খিচুড়ি খাইতে পারে, কলা খাইতে পারে, ডিম খাইতে পারে, এবং ঘরের যে ফুড, কমন ফুড যেটা বড়রা খায়, সেই খাবারটা যদি খায় তার অপুষ্টি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখানে কী হয়, ঘটনাটা কী ঘটে, বেশিরভাগ মারা মায়ের দুধটা দেয় না, মায়ের দুধের বদলে সে কৌটার দুধ দেয়, ফিডার খাওয়ায়। পরবর্তী যখন 6 মাস বয়সের পরে তাকে মোটা মোটা খাবার, ঘরের তৈরি খাবার দেওয়ার কথা, তখন সে আর্টিফিশিয়াল ফুড, সেরিল্যাক খাওয়ায়, আর্টিফিশিয়াল ফুড, তার বিভিন্ন রকম ওটস, হরলিক্স, বিভিন্ন ধরনের খাবার দেয়। আলটিমেটলি কী হলো, আমাদের পয়সাও খরচ হলো, কিন্তু আমার পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে গেল। একটা পর্যায়ে এটা যখন চলতে থাকে, সাথে অনেক সময় ডায়রিয়া হয়, সাথে অনেক সময় নিউমোনিয়া হয়, যে কোনো রোগ হওয়ার কারণে আরও তার অপুষ্টি হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের জ্ঞান, পুষ্টি জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে প্রত্যেক মাকে তার বাচ্চা হওয়ার আগে বাচ্চার পুষ্টি জ্ঞান অর্জন করা জরুরি। এই ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগে এবং পারিবারিক উদ্যোগের ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর এছাড়া গভর্নমেন্ট থেকেও বিভিন্ন প্রজেক্ট আছে, তারাও তো নলেজ ডিসিমিনেশন করে, সেটা অ্যাডাপ্ট করা যেতে পারে।